ওয়াকফ আইনের প্রতিবাদের নামে কিভাবে রাজ্য জুড়ে তাণ্ডবলীলা চলছে তা আপনারা দেখছেন বেশ কয়েকদিন ধরে। কিভাবে বাড়িঘর থেকে দোকানপাট ভাঙচুর, রেলের সম্পত্তি নষ্ট করে দেওয়া, পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া, পুলিশকে মারধর করা, তাড়া করে নিয়ে যাওয়া, পণ্যবাহী লরি পুড়িয়ে দেওয়া, সমস্ত কিছুই আমরা দেখেছি। এর আগে আমরা দেখেছি যখন সিএ পাস হয়েছিল তখন কিভাবে রেলকে মূলত টার্গেট করা হয়েছিল এবং বাস থেকে লরি থেকে সমস্ত কিছু জ্বালিয়ে জনজীবন বিপর্যস্ত করে দেওয়া হয়েছিল। এবং বর্তমান পরিস্থিতিতে আমরা দেখলাম মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে বহু মানুষ পালিয়ে এসে মালদায় আশ্রয় নিল। মালদার বৈষ্ণবনগরের প্যারালালপুর হাই স্কুলে একটা শিবিরে তারা আশ্রয় নিল এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে তারা বর্ণনা দিয়েছে যে সেখানে তাদের বাড়িঘর কিভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং জলের যে ট্যাঙ্কি আছে সেই ট্যাঙ্কিতে বিষও পর্যন্ত মিশিয়ে দেওয়া হয়েছে, এরকম অভিযোগও এসছে তাদের কাছ থেকে। এই অশান্তি মূলত মুর্শিদাবাদ জেলা কেন্দ্রিক হয়েছে এবং বেশ কয়েকটা জায়গার নাম উঠে এসছে, যেমন রঘুনাথগঞ্জ, সুতি, জঙ্গিপুর, জাফরাবাদ, শামসেরগঞ্জ, আজিমগঞ্জ, ধুলিয়ান সহ বেশ কয়েকটি জায়গায় ব্যাপক হারে এই অশান্তি লক্ষ্য করা গেছে। নবদ্বীপে পণ্যবাহী ট্রাক জ্বলতে দেখলাম, সেখানে একটা পথসভা চলছিল এবং পথসভা থেকে আচমকা মানুষ একটা ট্রাকের উপর আক্রমণ করে এবং ট্রাক জ্বালিয়ে দেয়। রঘুনাথগঞ্জে আমরা দেখলাম সেখানে প্যালেস্তাইনের পতাকা নিয়ে বিক্ষোভ করা হয়েছে এবং সেখানে পুলিশের উর্দিকে রক্তাক্ত করা হলো, পুলিশের দিকে ইট বৃষ্টি ছোড়া হলো, পুলিশ প্রাণ ভয়ে দৌড়ে পালিয়ে গেল। জঙ্গিপুরে সুতিতে শেষ অবধি 163 ধারা জারি করতে হয়েছিল এবং সেখানে ইন্টারনেটও পর্যন্ত বন্ধ রাখতে হয়েছিল। আজিমগঞ্জে দেখলাম আজিমগঞ্জে রেল অফিস ভাঙচুর করা হলো, রেলের যে গেটম্যান ছিল সেই গেটম্যানের যে অফিস সেখানে ভাঙচুর করা হয়েছে এবং তার বাইক পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং স্টেশন মাস্টারকে বলে তারা কোনো রকমে সেখান থেকে পালিয়ে সেই মুহূর্তে বেঁচেছিল। জঙ্গিপুরে আপনারা দেখলেন সেখানে শীতলা মায়ের একটা মন্দির ভাঙা হলো, মন্দিরের যে বিগ্রহ সে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে টুকরোগুলো পড়েছিল। জাফরাবাদে দেখলাম বাবা ও ছেলেকে বাড়িতে ঢুকে কুপিয়ে হত্যা করা হলো এবং তাদের অপরাধ কী ছিল? তাদের অপরাধ ছিল তারা মূর্তি বানাতো, প্রতিমা তৈরি করতো, ঠাকুরের মূর্তি বানাতো এবং সেজন্য তাদেরকে হত্যা করে দিল। অর্থাৎ মূর্তি পূজার উপর কোনোভাবে একটা আক্রমণ তৈরি করার চেষ্টা হচ্ছে। একটা হোটেলে দেখলাম কিভাবে ভাঙচুর করা হয়েছে, তার ভিডিও দেখলাম। সেখানে হোটেল কর্তৃপক্ষ যে যন্ত্রণার চিত্র সেটাও আমরা সংবাদ মাধ্যমে দেখলাম। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রতিবাদের নামে কিভাবে বাংলাদেশি কায়দায় শপিং মল থেকে এক একটা জিনিস লুটপাট করে নেওয়া হলো। বাংলাদেশে যেভাবে ইসরায়েলি পণ্য ভেবে এক একটা শপিং মল থেকে বিভিন্ন জিনিস লুটপাট করে নিয়ে মানুষ পালিয়ে গেল, ঠিক সেভাবে একটা মুর্শিদাবাদের শপিং মল থেকে মানুষ কীভাবে চোরের মতো লুটপাট করে সমস্ত কিছু জিনিস নিয়ে চলে গেল এই প্রতিবাদে, এই আন্দোলনের নামে। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি আক্রমণটা হিন্দুদের উপর বেছে বেছে হচ্ছে। যাদের খুন করা হয়েছে তারা হিন্দু সম্প্রদায়ের ছিল, যাদের হোটেল ভাঙচুর করা হলো, দোকান ভাঙচুর করা হচ্ছে, তারাও বেসিক্যালি হিন্দু সম্প্রদায়ের। কোথাও দেখলাম গলায় তুলসীর মালা পরে আছে, সেখানে তার উপর আক্রমণ করা হচ্ছে। কোথাও তীর্থযাত্রীরা গাড়ি করে যাচ্ছে, সেখানে তাদের উপর আক্রমণ করা হচ্ছে, তারা হাত জোড় করে প্রাণ ভিক্ষা চাচ্ছে। অর্থাৎ একটা বিলের বিরোধিতার নাম করে, যেহেতু এই মুর্শিদাবাদ জেলায় মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ এবং বাংলাদেশের সংলগ্ন এলাকা মুর্শিদাবাদ সংলগ্ন জেলা, তো সেখানে বাংলাদেশি কায়দায় তারা হিন্দুদেরকে ভিটেমাটি ছাড়া করা, ভিটেমাটি থেকে উৎখাত করে তাদের সম্পত্তি দখল করে নেওয়া, তাদের উপর অত্যাচার চালানো, এই সমস্ত একটা মিলেমিশে একটা টার্গেট ওরা করেছে হিন্দুদেরকে। এবং সেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা গোয়েন্দা রিপোর্ট বেরিয়েছে লাস্ট, সেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশি শক্তির প্রচণ্ড রকমভাবে একটা মদত আছে এই বিষয়ে। তবে আমরা আশা রাখবো যত দ্রুত সম্ভব এই অঞ্চলগুলোকে শান্ত করা যায়, মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে দেওয়া যায়, মানুষকে একটা আতঙ্ক মুক্ত পরিবেশে সরকার ফিরিয়ে দিতে পারে। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার তাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে, ফোর্স আছে, সমস্ত কিছু দিয়ে সেই আশা আমরা